চলে আসলাম ভাইরাল ওল কচু। আজকে খাসির গোশত দিয়ে রান্না করব আর ভর্তা বানাবো। আমরা কিভাবে ওল কচু খাই ভর্তা বানিয়ে, ভর্তাও অনেক রকমভাবেই বানাই। আজকে কিভাবে বানাই সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আপনাদের ভালোবাসায় আমার ছাদ বাগানে ওল কচু চাষ এত ভালোবাসছেন আপনারা, আপনাদের দায়িত্বে পড়ে গেছি আমি। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আর দোয়া থাকলো। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আরও ভালো ভালো কিছু নিয়ে আসতে এখন কি কই, কিছু বলার নাই। আমি অনেক খুশি আপনাদের ভালোবাসায়। এখানে যে ওল কচু ছিলাম, এখানে যে মাটির পাতিলে ভাত রান্না করতেছি, এরই মধ্যে দিয়ে দিলাম। আমার আম্মা এভাবেই রান্না করে খাওয়াইছে, সেভাবেই আজকে ভর্তাটা বানাচ্ছি। সেদ্ধ করে নিতে পারেন, সেটা একটু নরম হয়, পরে তেল দিয়ে ভেজে নেওয়া লাগে। আর 1 বছরের ওল কচু একটু নরমই হয়, যখন 2 বছর হয়ে যায় সেগুলো কিন্তু আশা আশায় সেই ভর্তাটা একটু স্বাদ কম লাগে। যাই হোক, আমি শখ করে বুনছি, আমার এই 2টা ওল কচু হয়েছে। ডাগর কেটে কেটে তরকারি খেলাম। এখন ভাত তো হয়ে গেল সিদ্ধ, এখন পেঁয়াজ ভাজতেছি, মরিচ ভাজবো, সাথে থাকে এনে যে খাসির গোশত দিয়ে রান্না করব, সেটাও কাটা হচ্ছে। 2টা ভর্তার তরকারি একসঙ্গেই দিচ্ছি, কেননা এক একদিন এক একটা দিলে আপনারা হয়তো কবেন কি আমার ভাইরাল হয়েছে রে, তার আবার দৈনিকই ভিডিও দেয়। যেহেতু অনেক ভাই বোনেরা কমেন্ট করছে এটা কোনো দিন খাই নাই, আবার অনেক যে বলছে যে আমার প্রিয়, খুবই আমি ভালোবাসি। আবার কেউ বলছে এটা কোথায় পাবো চারা। চারা কেউ নিতে চাইলে আমি দেবো, আপনাদের সমস্যা নাই, কুরিয়ার ঠিকানা দিবেন, আমি কুরিয়ার পাঠিয়ে দেবো। এই যে ভাত তো হয়ে গেল, এখন পেঁয়াজ ভেজে লইতেছি, মরিচ ভেজে নেব। ভর্তা বানানোর জন্য পাটায় ফেসেও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন, যে যেভাবে ভর্তা করেন। আমি যেহেতু আমার আম্মা আমাদের যেভাবে ভর্তা করে খাওয়াইছে সেভাবেই দিচ্ছি। হয়তো আর একদিন ব্লেন্ডারেও করতে পারবো, মাত্র সময় হলে ব্লেন্ডারেও করা যায়। তাই আমার ভিডিওগুলো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এই ওল কচুর ছাদ বাগানে। আমার কিন্তু মেন উদ্দেশ্য ছিল রান্নার ভিডিও, তারপরে কিন্তু আছি ছাদ বাগানি, ছাদ কৃষি হয়ে গেছি। তো এই কৃষকক যে এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্য মন থেকে সবসময় দোয়া, আপনাদের দায়িত্বে পড়ে গেছি আমি, যে আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেবো। এখন পেঁয়াজ ভাজলাম, মরিচ ভাজলাম, এখন ওল কচু যেটা কাটিয়ে রাখছি কচুতে রান্না করার জন্য, ওইটা হালকা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, যাতে কচুর বিষ পানিটা শুকিয়ে যায়,